মুজিবুর রহমান মঞ্জু, আপনিও একটি মন্তব্য করেছেন যে সরকার, বিএনপি সরকার যে জাতীয় সরকার গঠনের একটি জায়গা ছিল সেই জায়গা থেকে সরে এসেছে। প্রত্যাশাটা আসলে কি ছিল আপনাদের, যে আপনারা বিরোধী দলও থাকবেন আবার যা সরকারও থাকবেন, সেটাই কি প্রত্যাশা ছিল? মানে আপনারাও কি চান যে প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা মডেল ফলো করুক? না, ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, আমার বক্তব্যটা ছিল যে বিএনপি একটা জাতীয় ঐক্যের কথা বলেছিল এবং 31 দফায় দেখবেন আপনি, সেখানে বলা হয়েছিল যে আমরা একটা নিউ ফর্ম অফ গভর্নমেন্ট করব। এবং এর আগে উনি বলেছিলেন যে আমরা জাতীয় সরকারও করতে চাই। জাতীয় সরকার বলতে অ্যাকচুয়ালি মানে ফরম্যাটটা কি হবে সেটা আলাদা, সেটা ক্লিয়ার না। আমরা জাতীয় সরকার বলতে যেটা বুঝি সেটা হচ্ছে সরকার শুধু একটা দল চালাবে না, অন্যান্য দলেরও তারা বিভিন্নভাবে সহযোগিতা নিবে। পৃথিবীতে ধরুন কোয়ালিশন গভর্নমেন্ট হয় না, এই টাইপের। এখন তারেক রহমান যেহেতু উনি জাতীয় সরকারের কথা বলেছিলেন, উনি জাতিকে ঐক্যবদ্ধ করে একটা ঐক্যমতের কথা বলেছিলেন, তো আমরা কিন্তু ভেবেছিলাম যে ওনার এই ধরনের একটা মানে শুরুতেই এই ধরনের একটা পদক্ষেপ থাকবে। কিন্তু এটা বোধহয় উনি স্পেসিফিক বলেছিলেন যে তাদের সাথে যারা আছে তাদেরকে নিয়েই উনি জাতীয় সরকার গঠন করবেন, এবং সেই জন্য আমরা দেখলাম যে গণসংহতি থেকে একজন মন্ত্রী আছেন এই সরকারে, এনডিএম থেকেও গেছে, সেরকম আমরা দেখলাম। সেটা তো ধরেন আমি যেটা দেখলাম সেটা তো একটা জোট সরকার। জাতীয় সরকার আর জোট সরকার একই কথা না। ওনার সাথে যারা ওনাদের যে ব্যাখ্যা জাতীয় সরকার নিয়ে, সেটা বোধহয় ওনাদের সাথে যারা জোটবদ্ধ তাদেরকে, এর আগে কিন্তু জোট সরকার হয়েছে আমাদের দেশে, আওয়ামী লীগও জোট সরকার করেছে, বিএনপিও জোট সরকার করেছে। কিন্তু জোট সরকার আর জাতীয় সরকার কিন্তু আলাদা কনসেপ্ট, আমরা যেটা বুঝে থাকি আর কি। ওনার ওয়ার্ডিংটা ছিল জাতীয় সরকার। আমি জাতীয় সরকার চাই বা চাই না বিষয় না, আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে উনি যেটা বলেছিলেন যে সবাইকে নিয়ে রাষ্ট্রটা চালাবেন, সেই জায়গায় দেখা যাচ্ছে যে শুরুতেই বিএনপির অবস্থানটা এমন যে তারা তাদের কথা থেকে সরে যাচ্ছে ক্রমশ। কেন এটা বলেছি এর ব্যাখ্যাও ছিল, সেটা হচ্ছে আপনি দেখবেন বিএনপি বহু জায়গায় অ্যাপয়েন্টমেন্ট চেঞ্জ করে ফেলেছে, যেটা তত্ত্বাবধায়ক সরকার আমলে কিছু, মানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কিছু অ্যাপয়েন্টমেন্ট ছিল। যেমন আজকে আমরা দেখলাম বিশ্ববিদ্যালয় ভিসিগুলো পরিবর্তন করে ফেলা হয়েছে। এর আগে আমরা দেখেছি ইউজিসি, তারপরে পিএসসি, ব্যাংকের চেয়ারম্যান, তারপরে আপনার আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের প্রসিকিউটর চেঞ্জ করেছে, তারপরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেঞ্জ করে ফেলেছে। এবং প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি একদম নিরেট দলীয় লোকদেরকে। যেমন এবারে যেটা হয়েছে যে দলের একটা নির্বাচন পরিচালনা কমিটির একজন মেম্বারকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হয়েছে, যিনি অ্যাকচুয়ালি ওই ব্যাংকিং ট্র্যাকের লোকই না। তো এই জায়গার কারণে আমি কথাটা বলেছি যে বিএনপিকে মনে হচ্ছে যে শুরুতেই তারা যে কনসেপ্টটা থ্রো করেছিলেন, ক্রমশ সেখান থেকে তারা সরে এসে একদলীয় সরকারের দিকে যাচ্ছে। এটাতে আমি কোনো মানে ত্রুটিপূর্ণ বা এটা খুব অন্যায় সেটা বলছি না, আমি জাস্ট বলছি যে এটা একটা লক্ষণ দেখা যাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দেখেন একদলীয় সরকার হলে কি অসুবিধাটা হয় এখন এখানে যেটা। কিন্তু আমি একটু আপনার কাছ থেকে একটু এটা বুঝতে চাই যে জাতীয় সরকারের বিষয়ে যেটা আপনি বলছেন যে জাতীয় সরকার নিয়ে সাধারণত মানুষ যেটা ভেবে থাকে যে সবগুলো দল মিলে একটি সরকার গঠিত করা হবে, সেহেতু সেই জাতীয় সরকারের প্রপোজাল কিন্তু শেখ হাসিনা পলায়নের পর বিএনপিকে দেওয়া হয়েছিল বলে আমরা অনেক আলোচনা করেছি। বিএনপি তখন সেই জাতীয় সরকারে থাকতে চায়নি, কারণ তারা চেয়েছে যে বিরোধী দল থাকুক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ চলুক। এখন যখন আপনি জাতীয় সরকার কথা বলছেন, তাহলে কি এটাই আপনার মনে করেন যে এটা আইডিয়াল হতো? তাহলে বিরোধী দলও থাকবে আবার সরকারও থাকবে, ব্যাপারটা এরকম না। আমি তো জাতীয় সরকার আকাঙ্ক্ষার কথা বলি নাই, আমি বলছি এটা বিএনপির বক্তব্য ছিল। আপনি ভালো করে খেয়াল করেন, কিন্তু বিএনপি তো কখনো বলেনি যে আমি জামাতের সাথে সরকার গঠন করব। না, আমি তো জামাতের প্রসঙ্গ টানিই নাই। আমি বলতে চাচ্ছি উনি কি এখন জাতীয় সরকার করেছেন কিনা আপনার কি মনে হয়? জাতীয় সরকার বলতে বিএনপি যে কথাটা বুঝিয়েছে তাদের সাথে যুগপৎ আন্দোলনে যারা ছিল তাদেরকে নিয়ে সরকার গঠন করবে, সেটুকু আমি বুঝেছিলাম। আমি তো আপনাকে ক্লিয়ার করে বললাম যে সেটা উনি যদি সেটা বলে থাকেন সেটা হচ্ছে জোট সরকার, সেটাকে জাতীয় সরকার বলে না। জাতীয় সরকার মানে হচ্ছে যে আপনি ন্যাশনাল লেভেলের, ধরেন জামাতের লোক নিতে হবে কেন? ঠিক আছে, আপনি আপনার নির্দলীয় লোক নিয়ে করেন, আপনি অন্যান্য ক্রস সেকশনের লোক থেকে করেন। নিয়েছে তো, ডক্টর খলিলুর রহমানকে নিয়েছে না ক্যাবিনেটে, বলা হয় আপনাদের লোক উনি। ঠিক আছে, তো ওনাকে স্বীকার করে নেক যে ওনাকে এই ক্যাটাগরিতে নেওয়া হয়েছে। এখন তো মানুষ বলছে ওটাকে আমেরিকান ক্যাটাগরিতে নেওয়া হয়েছে। না, কিন্তু মানুষ কিন্তু জানে যে আপনাদের দলের উপদেষ্টা ছিলেন তিনি। আমি সেটা বলি যে আমাদের দল থেকে যদি নেওয়া হয় তাহলে সেটা ঘোষণা করুক যে ওনাদের দল থেকে নিলাম আমরা, ওনাদের প্রতি করে। কথা হচ্ছে আপনি এখানে কথার মার পেঁচে যাবেন না, আমি কথার ক্লিয়ার কাট বলতে চাচ্ছি। আমিও বলছি না জাতীয় সরকার চাই, আমি বলছি বিএনপি আগে যে কথাটা বলেছিল
এখন ওনাদের সরকার ফরমেশনে মনে হচ্ছে ওনারা আগের কথা থেকে সরে যাচ্ছে। এতে কোনো আমি দোষ দিচ্ছি না, আমি জাস্ট বলছি যে পাপি আপা এই কথা বলছিলেন, এখন মনে হচ্ছে উনিও কথার মধ্যে নাই। এটা হচ্ছে জাস্ট আমার কমেন্ট। এবং আপনি শুধু আপনি আমাকে সেটা বলেন যে আমার এই কথাটা ঠিক আছে কিনা।